আমাদেরকে ইনশাআল্লাহ এই জাতির মুক্তির মঞ্জিলে নেতৃত্ব দেওয়ার জন্য সহযোগিতা করবে আমরা আশা করি। আমরা কথা দিচ্ছি, আপনাদের মূল্যবান ভোটে 11 দলীয় প্রার্থীরা নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে ইনশাআল্লাহ তাআলা লাজিম আমরা নিজেদের ভাগ্য বদলের জন্য কাজ করব না, আমরা কাজ করব 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনের। আরেকবার বলতে চাই, কোন ব্যক্তি পরিবার গোষ্ঠীর নয়, বরঞ্চ আমরা চাই জনগণের সরকার। আরো পরিষ্কার করে বলতে চাই, আমি জামাত ইসলামের বিজয় চাই না, আমি চাই 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় হলে আমাদের সকলের বিজয় হবে। কোন দল, কোন গোষ্ঠী, কোন পরিবারের বিজয় অতীতে বাংলাদেশকে শান্তি দিতে পারে না, সম্মান এনে দিতে পারে নাই, যুবকদের হাতে কাজ তুলে দিতে পারে নাই, মায়ের জাতিকে ইজ্জত দিতে পারে নাই। আমরা এই জন্য কোন দলের বিজয় চাই না, আমরা জনগণের বিজয় চাই। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, আমাদের ঐক্যের বিজয় হবে ইনশাআল্লাহ তাআলা। নির্বাচনকে সামনে রেখে নানাবিধ ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা সমস্ত ষড়যন্ত্রকে ভয় পাই না। এই দেশের বীর সন্তানেরা গুলির সামনে খালি হাতে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছে, কোন সন্ত্রাস, কোন গুন্ডামিকে দেশের মানুষ পরোয়া করে না। এই যুব সমাজের জন্যই আমাদের সবকিছু। তরুণরা তৈরি হয়ে যাও, এই রাষ্ট্র আমরা তোমাদের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত। তোমাদের হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ। তোমাদেরকে বাংলাদেশ নামের উড়োজাহাজের ককপিটে বসিয়ে দেবো, তোমরা দেশটাকে রকেট গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা পিছনের সিটে, প্যাসেঞ্জার সিটে বসে তোমাদেরকে শক্তি যোগাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। 12 তারিখে সকালে ফজরের নামাজ পড়েই সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটের হিসাব পুরোপুরি নিয়ে বিজয়ের মালা গলে দিয়ে ইনশাআল্লাহ আপনারা ফিরবেন। ভালো করে উজু করে 2 রাকাত নামাজ বিজয় চোখে 4টা সেজদা দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, তৌফিক কামনা করবেন। আল্লাহ যদি আমাদেরকে বিজয়ী করেন তাহলে এই বিজয় যেন আমরা জনগণকে উপহার দিতে পারি।